মা শারদার বংশধরকে কুমারী রূপে পুজো করা হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠ ব্যারাকপুরের প্রধান কার্যালয়ে 7 নম্বর রিভারসাইড রোডে দুর্গাপুজোর মহা অষ্টমীর দিন আয়োজিত হলো কুমারী পুজো। চলতি বছর 50তম বর্ষে আয়োজিত ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠের দুর্গা উৎসবের কুমারী পুজো উপলক্ষে শ্রী শ্রী মা শারদার বংশধর 6 বছর বয়সী আরাধ্যা রায়কে কুমারী রূপে পুজো করা হচ্ছে। এই দিন মিশনে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ, স্বামী বেদানন্দ মহারাজ, ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বারিক সহ বিশিষ্টজনেরা। এছাড়াও এই দিন প্রায় 3000 মানুষের মধ্যে ভোগ বিতরণের আয়োজন এবং সন্ধি পূজার আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে। এমন কথাই জানালেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠ ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠে আজকে আমাদের 50তম দুর্গা উৎসব হচ্ছে। আমাদের গোল্ডেন জুবিলি অনুষ্ঠানও চলছে, আপনারা জানেন। এবং আমরা বিশেষভাবে আজকে মায়ের আরাধনা করছি। যে কুমারী সাজানো হয়েছে তার নাম আরাধ্যা রায়, 6 বছর বয়স, এই জয়রামবাটি থেকে এসছে। এবং এ হচ্ছে মা সারদা দেবীর আত্মীয়, যে টোটাল ফ্যামিলি এসছে। এবং এটা একটা বিশাল আমাদের সৌভাগ্য যে মায়ের বংশধরকে আমরা পুজো করতে পারছি। আর আমাদের গোল্ডেন জুবিলির একটা অংশ হিসেবে আজকে মাকে আমরা 50 কেজি একটা পান্তুয়া সেটা আমরা অফার করছি। তো এটা একটা বিশেষ, যে আমরা প্রার্থনা করছি যাতে মিশন ভালোভাবে চলে, আরও ভালোভাবে আমরা কাজ করতে পারি। আর প্রায় আজকে 3000 ভক্ত প্রসাদ পাবেন। এবং এসডিও সাহেব এখানকার ভক্তরা সব এসছেন, সবাই পুষ্পাঞ্জলি দেবেন। এবং সন্ধ্যাবেলা আজকে 5:30 থেকে 6:30 সন্ধি পুজো আছে। ভক্তরা যদি চান তখনও আসতে পারেন। অভিদৃষ্টির জন্য মাকে প্রার্থনা করতে হবে, কারণ জগতের সবচেয়ে যদি অভিদৃষ্টি ধরে থাকে সেটা জগন্মাতা দুর্গা। তার কারণ তার কাছে সবাই সমান। সূর্য যেমন আশীর্বাদ, জগতের সমস্ত কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা, মানুষ, এই যে বিরাট তার রূপ, কিন্তু বিরাট তার সংসারের প্রতি ভালোবাসা। এবং আমাদের গান আছে, গানে বলা আছে যে তিনি যদি বাতাস না দিতেন আমরা 1 সেকেন্ডে এখানে তিনি যদি কিছু না করেন তাহলে জগতে কোনো কিছু সম্ভব না। এই নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল দক্ষিণেশ্বর। ঠাকুর যখন বলছেন এই কথায় মা সব করতে পারেন, তখন মধুবাবু বলছেন এই যে আপনি যে বলেন আপনার মহামায়া, এই আত্মা শক্তি, তিনি এই 2.5 ফুট 3 ফুটের মূর্তি কি করে তিনি থাকবেন? তখন বলে কেশব তুমি বাইরে এসো। বাইরে এসে দেখো তো সূর্যটার দিকে তাকাও, সূর্যটা কেমন লাগে? সূর্যটা থালার মতো লাগে। তো সূর্যটাকে বিনাশ করবেন এবং সেই সংসারে সেই সমাজে কখনো দুঃখ আসতে পারে না। এটা চণ্ডীর কথা। চণ্ডীতে বলা আছে তাও কই মহারাজ শরণ পরমেশ্বরী। এই মহামায়া তিনি জগৎ চালাচ্ছেন, মানুষ আসে মানুষ যায়। আজকাল আমরা মনটা দিতে পারি না, মনটা অন্যদিকে দিয়ে দিচ্ছি, চিন্তা করছে না। সেই জন্য বলা হচ্ছে শ্রদ্ধা রূপেণ সংস্কৃতা। এই শ্রদ্ধা হচ্ছে আস্তিক্য বুদ্ধি। মা দুর্গা আছেন। আমরা জানি রামকৃষ্ণদেব যখন মা কালীকে দেখে